হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বলেছিলাম যে এই মেকআপটা আমার এক চুটকিতেই মানে 5 মিনিটের থেকেও কম টাইমে রেডি হয়ে গেছিল। তো দেখো আজকে তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। ফার্স্টে আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, আর ক্লিন করার পরে দেখো আমি একটা ফেস মিস্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম। ফেস মিস্টটা অ্যাপ্লাই করার পরে আমি একটা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করেছিলাম, সেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছিলাম। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে পুরো ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আর ফাউন্ডেশনটা যেহেতু আমার স্কিন টোনের ছিল না, সেই কারণে আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে আমার স্কিন টোনের ফাউন্ডেশন বানিয়ে অ্যাপ্লাই করেছিলাম। তারপরে ফাউন্ডেশনটাকে কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডারের বদলে ব্রাশও অ্যাপ্লাই করতে পারো, ব্রাশ দিয়েও ব্লেন্ডিং করতে পারো। তো ভালোভাবে ব্লেন্ডিং করার পরে দেখো আমি ফেসে পাউডার লাগিয়ে নিচ্ছি, লুজ পাউডার। তো লুজ পাউডারের জায়গায় তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করাটাই বেশি ভালো হবে। আর যেহেতু খুব গরম ছিল সেদিন, সেই কারণে আমি পাউডারটা কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি। গোটা ফেসে ভালোভাবে পাউডারটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর হ্যাঁ, পাউডারটা কিন্তু এরকম ছোপ ছোপ ভাবে থেকে গেলে কিন্তু হবে না। পাউডার অ্যাপ্লাই করার পরে একটা পাউডার ব্রাশ দিয়ে পাউডারটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে, আর যেটুকু জায়গা ফাঁকা থাকবে সেগুলোতেও ব্লেন্ড হয়ে যাবে তাহলে। তো দেখো ফেস মেকআপ আমার কিন্তু কমপ্লিট, আমি ফেসে কিন্তু আর কিছুই করব না। তো তারপরে একটা ট্রানজেকশন কালার নিয়ে আমি আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো গোটা আইয়ের ওপরে কিন্তু আমি একটাই কালার অ্যাপ্লাই করেছিলাম। তারপরে দেখো আমার কিন্তু আইব্রো করা ছিল না সেই দিনকে। তো তারপরে আমি একটা আইব্রো পাউডার দিয়ে আইব্রোটাকে জাস্ট হালকা করে এনহ্যান্স করে নিয়েছিলাম। আর তারপরে লোয়ার ল্যাশ লাইনে আমি একটা শ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো কাজল বা লাইনার কোনোটাই কিন্তু অ্যাপ্লাই করিনি। তারপরে আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর মাস্কারাটা কিন্তু আমি জিগজ্যাগ মোশনে অ্যাপ্লাই করি। মাস্কারা আমি শুধু চোখের ওপরে না, আমি চোখের নিচেও অ্যাপ্লাই করি, কারণ ওপরের ল্যাশগুলো বড় হয়ে গেলেও নিচের ল্যাশগুলো তখন একটুও দেখা যায় না। সেই কারণে আমি নিচে আর ওপরে ভালোভাবে ল্যাশে অ্যাপ্লাই করে নিয়েছিলাম মাস্কারা। তো আমি কিসের মাস্কারা অ্যাপ্লাই করেছি তোমরা কি বলতে পারবা? তো যাই হোক, দেখো আমার মেকআপ কিন্তু কমপ্লিট, আমি কিন্তু ফিক্সারও অ্যাপ্লাই করে নিলাম। এবার শুধু বাকি আছে লিপস্টিক। তো আমি একটা ডার্ক কালারের একটা লিপস্টিক নিয়ে ফার্স্টে আউটলাইনটা ড্র করে নিয়েছিলাম। এটা একটা পার্পল কালারের লিপস্টিক ছিল, তো ওটা দিয়ে আমি ভালোভাবে লাইনটা ড্র করে নিয়েছিলাম। তোমরা চাইলে লিপ লাইনার দিয়েও কিন্তু এরকম লাইন ক্রিয়েট করে নিতে পারো। দেখো আমাকে দেখে কি ভয়ঙ্কর লাগছে না এখন? সেই কারণে আমি আর একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি পিঙ্ক কালারের। তো পিঙ্ক কালারের লিপস্টিকটা ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম যাতে কোনো লাইন দেখা না যায়। তো এই যে আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট। আর হ্যাঁ, এটা করতে কিন্তু আমার 5 মিনিটের থেকে কম টাইমই লেগেছে, এটা করতে আমার 3 থেকে 4 মিনিট টাইম লেগেছিল। তো যাই হোক, তারপরে আমি এই যে চুলটা ছেড়ে নিয়ে ভাবছিলাম কি করব। তো এখন আমি নর্মাল ড্রেসের সাথে আমার হেয়ার স্টাইল করলে আমাকে ভালো লাগতো না, কোনো ক্রিম্পিং বা কার্লি কিছু করলে। আর আমার কাছে খুব বেশি টাইমও ছিল না, সেই কারণে আমার অত বাঁধার টাইমও ছিল না। সেই কারণে আমি হাত দিয়ে সব চুলগুলোকে এক জায়গায় করে নিয়েছিলাম। আর এক জায়গায় করার পরে এই যে একটা বউয়ের মতো একটা ক্লিপ ছিল আমার কাছে ব্ল্যাক কালারের, তো আমি সেটাই মাথায় মেরে নিয়েছিলাম। আর এই যে আমার লুকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটা দেখে কিন্তু তোমরা অনেকে করতেও পারো রেগুলার ডেজের মেকআপ। আর তোমরা যদি আমার কাছ থেকে প্রপার মেকআপ শিখতে চাও, সেলফ মেকআপ বা ব্রাইডাল মেকআপ বা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার নেক্সট ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো।